কি হলো, হঠাৎ করে ডাকলি? আসসালামু আলাইকুম যারা। ওয়ালাইকুম আসসালাম। বসো। কাশ্মীরের ছবি দেখো। হ্যাঁ, তার মানে তুমি এত দূর থেকে আমাদের কাশ্মীরের ছবি দেখার জন্য ডাকলে? ইমরান দেখো তো আগে। হ্যাঁ, কিন্তু এই ফটোগুলোতে আছেটা কি? বেশ ভালো। ভালো করে দেখো। মৌলভী সাহেবের সিরিয়াসনেস দেখে মনে হচ্ছে এটা হানিমুনের আগের ছবি। বলো। আপনার সন্দেহটাই ঠিক ছিল। পুলিশও একটা বোরখা পরা মহিলার খোঁজ করছে। কোনো ফটো? পুলিশের কাছে নেই, আমাদের কাছে আছে। ও সব সময় এখানে কবির আর জারার আশেপাশে ঘোরাঘুরি করত, সেই জন্যই অনেক ফটোতে দেখা গেছে। তাই আমাদের সন্দেহ হয়েছে। ফটো পাঠাও তাড়াতাড়ি। এই ছবিটা ভালো করে দেখো। রুকসার? এই প্রোফাইলটা আপনারই তো? এই প্রোফাইল আপনার নাই হতে পারে, কিন্তু আপনি তো সে যার প্রেমে আমি পড়েছি। আমি আমার জানের জন্য তোমার থেকে শুধু 3টে শব্দ চাই: তালাক, তালাক, তালাক। আমার তো বিশ্বাসই হচ্ছে না রুকসার এটা করতে পারে, এত নিচে নামতে পারে। ও আমাকে আর আমার কবিরকে অনেক কষ্ট দিয়েছে। এতদিন পর্যন্ত আমার মনে হতো যে রুকসার শুধু আমার ফেক প্রোফাইল বানিয়েছিল, কিন্তু কাশ্মীরে ও আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, যার কোনো ক্ষমা নেই। তোমরা আমায় বিশ্বাস করো তো? তাহলে আমার সাহায্য করো। আমার প্রমাণ চাই যে যখন এসব ঘটেছে তখন রুকসার কাশ্মীরে ছিল। তুমি প্লিজ এয়ারলাইন্সে গিয়ে খোঁজ করো। যখন আমরা কাশ্মীর থেকে ফিরে এলাম তার 1-2 দিন আগের ফ্লাইট চেক করো, যে রুকসার শ্রীনগর টু লখনৌ ট্রাভেল করেছে কিনা। কিছু করো, যে করে হোক খোঁজ নাও। এটা জীবন মরণের প্রশ্ন। এই বাড়ির আইপি অ্যাড্রেসে আমার নাম তো নেই যারা। চলো এই খেলাটাও খেলে দেখি। তুমি কবিরকে এটা বিশ্বাস করাও যে এই প্রোফাইলটা ফেক আর আমি বানিয়েছিলাম। এদিকে আমি কবিরকে এটা বিশ্বাস করাবো যে এই ফাইলটা ফেক নয় আর তুমি বানিয়েছিলে। কি ভাবছিস? এই রুকসারটা কি চালাক, তাই না? এত বড় একটা খেলা খেললো, আমার ফেক আইডি বানিয়ে একটা গুন্ডার সাথে কথা বললো, তারপর কাশ্মীর চলে আসলো। দেখ যারা, তোর নাম নিয়ে ও গুন্ডাটার সাথে কথা বলেছে সেটা বুঝলাম, কিন্তু জানি না ও আর কার কার সাথে কথা বলেছে তোর নাম করে। ওকে কোনো ভরসা নেই। জানি না কত সিরাজের সাথে ও জারা হয়ে কথা বলেছে। এই রিমা, আমাদের কিন্তু জানতেই হবে। দেখ, এটার দুটো উপায় আছে। হয় প্রথমে ওই সিসিটিভি, মানে বলতে চাইছি ওই রুকসার, ওকে ধরে এমন মারা হোক যে ও নিজে থেকেই সব বলে দেবে, অথবা তোর যে ফেক আইডিটা আছে ওটাকে রিঅ্যাক্টিভেট করতে হবে, ওর হিস্ট্রিটা বের করতে হবে। এই মুহূর্তে তো আমার সেকেন্ড অপশনটাই ঠিক লাগছে, আইডি অ্যাক্টিভেট। এটা হবে কি করে? কোনো হ্যাকারকে খুঁজতে হবে। হ্যাকার? তুই যারা হয়ে চ্যাটিং করছিলি তাই না? হ্যাঁ, তোর জন্য আমার ভাই সিরাজের মৃত্যু হয়েছে তাই না? কবির আর যারা যতটা দোষী, তুইও ততটাই দোষী রুকসার। এবার যেমন যারা আর কবির মরবে, আমি শপথ করছি সেইভাবেই তোড়তে মারবো তোকে। আমি কথা দিচ্ছি তোকে রুকসার, কারণ আমার ভাইয়ের মৃত্যুর জন্য তুইও ততটাই দায়ী।
মিরাজ, এত অন্ধকার কেন এখানে? এটা কি করছো তুমি? কবির, তুমি কখন এলে? এই দেখো, আমরা আমাদের ওয়েবসাইটের জন্য 4 জন গ্রুপ প্রমোটার্সের একটা ভালো ছবি বানানোর চেষ্টা করছি। বলো কেমন হয়েছে? অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, দেখো। রুকসার তো আমাদের প্রজেক্টের অংশ নয়, তাহলে এটা কি? হ্যাঁ, আমি জানি যে রুকসার আমাদের প্রজেক্টে এখন আর নেই, কিন্তু আগে তো ছিল। তাই আমি ভাবছিলাম যে আমাদের ওয়েবসাইটে 4 জন প্রমোটারদের মধ্যে রুকসারের ছবিও থাকা প্রয়োজন। মিরাজ, এসব কি? কি হলো কবির? জীবিত থাকা লোকের ছবিতে ক্রস চিহ্ন দিতে নেই মিরাজ। আমাকে মাফ করে দাও কবির, আমি জানতাম না এই ব্যাপারটা। কোনো ব্যাপার না, এই নাও। এক্ষুনি মুছে দিচ্ছি। আর হ্যাঁ, আমাদের দুজনকে আব্বু ডেকেছে। সব ঠিক আছে কবির? জানি না, বলছিল কি জরুরি কথা আছে আমাদের দুজনের সঙ্গে। তাহলে চলো। ঠিক আছে, চলো চলো। সরি সরি সরি, দেখে চলতে পারো না? আজ তোমাদের সবার হয়েছেটা কি? প্রথমে জারা ভাবি আর এখন তুমি। ক্ষমা করো অলিনা, আমি একটু অন্য খেয়ালে ছিলাম। এটা ভারী অদ্ভুত তো, প্রথমে বকা তারপর ক্ষমা চাওয়া। এভাবেই জারা ভাবিও আমাকে বকলো, তারপর ক্ষমা চাইলো। তুমি জাহরাকেও এরকম ভাবে ধাক্কা দিয়েছিলে? না না রুকসার দিদি, আমি তো জারা ভাবির হার্ড ড্রাইভটা নিয়েছিলাম যাতে তার ছবিগুলো ডাউনলোড করতে পারি, তাও আবার দাদাকে জিজ্ঞেস করে। সেজন্য তোমার ওপরও রাগ হলো কেন? হয়তো ওরা ওদের হানিমুনের ছবি দেখতে চাইছিল। হানিমুন ফটোস? হ্যাঁ। আলিনা, হ্যাঁ তোমার কাছে হানিমুনের ফটোস আছে? হ্যাঁ আছে, কিন্তু তুমি ওই ছবিগুলো নিয়ে কি করবে? কাউকে বলো না, হ্যাঁ? আমি ভাবছিলাম যে কাশ্মীরের ফটোগুলো দেখে আমিও আমার হানিমুন কাশ্মীরের জন্য প্ল্যান করব। তাই বুঝি? এসো না, আমি তোমাকে দেখাচ্ছি, সব ছবি আছে আমার কাছে। বলো আব্বু। কি এটা? তোমার বিরুদ্ধে শরিয়া বোর্ড থেকে এতগুলো অভিযোগ, এতগুলো কেস পেন্ডিং রয়েছে, তারপরেও তুমি বোর্ডের অফিসে যাচ্ছ না? বুঝতে পারছি এসব কেন হচ্ছে। এই সমস্ত ঘটছে ওই নতুন প্রজেক্টের জন্য, তাই না? না না কবির, না, আমি এটা মেনে নেব না। আমি তোমাকে কিছু বানাতে চাই। স্বপ্ন দেখেছি আমি তোমাকে নিয়ে, আর সেই স্বপ্ন পূরণের পথে এরকম কোনো প্রজেক্ট এলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সেই প্রজেক্টের সব থেকে বড় শত্রু হয়ে উঠব। আমি যত দূর পারি যাব, কিন্তু তোমার এই প্রজেক্টকে কিছুতেই সফল হতে দেব না। কথাটা মনে রেখো। যদি আপনি অনুমতি দেন তো আমি কিছু বলতে পারি?
এটা এক আব্বু আর তার ছেলের মধ্যেকার ব্যাপার। আপনি এর মধ্যে না ঢুকলে সেটাই ভালো হবে। তাহলে আমাকে মাফ করবেন, কিন্তু আপনি আমাকে এই সময় তাহলে ডাকলেন কেন? মিরাজ মিয়া, আপনার এখন এখানে থাকাটা খুবই জরুরি, কারণ আপনি আমার ছেলের প্রজেক্টে টাকা ঢেলেছেন। যদি কোনো কারণে প্রজেক্টটা বন্ধ হয়ে যায় তাহলে আমি চাই না যে আপনার কোনো রকম ক্ষতি হোক। যে টাকা আপনি খরচ করেছেন আমি কথা দিচ্ছি আপনি ফেরত পেয়ে যাবেন, কারণ আমি চাই না যে আমার ছেলেকে কারোর সামনে লজ্জিত হতে হোক। আব্বু, আমি তোমার স্বপ্ন ভঙ্গ হতে দেব না, কিন্তু আমিও আমার স্বপ্ন পূরণ করব। কিন্তু যদি এই দুটো স্বপ্ন মুখোমুখি হয়, এরপরেও এর মাঝখানে তুমি এবং সারা দুনিয়াও যদি এসে যায়, তাও আমি এই প্রজেক্ট বন্ধ করব না। জোরে কথা বলার জন্য ক্ষমা চাইছি তোমার কাছে, কিন্তু আব্বু সত্যি তো এটাই, আমি জানি যে তুমি আমি জানি তোমার স্বপ্ন আমাকে ঘিরে, কিন্তু আমার যে এই স্বপ্ন এটা আমাদের ধর্মের জন্য। এই দেখো রুকসার দিদি, কি বিউটিফুল না লেকটা। আর এই হলো শিকারা। জানো, এই ছবিটা যখনই দেখি না, ইচ্ছে করে আমিও তোমার সঙ্গে তোমার হানিমুনে চলে যাই। যখন তোমার সময় আসবে তখন অবশ্যই যেও। আরে আমান তো আবার চিৎকার করবে, কখন থেকে আমার কাছে চকলেট চাইছে, আমি ভুলেই যাচ্ছি। তুমি বসো, আমি দিয়ে আসছি। না না, তোমাকে যেতে হবে না, আমি তো এই ছবিগুলো আগেই দেখেছি। তুমি বসে বসে দেখো, আমি আমানকে সামলাচ্ছি। আমি তো জারা ভাবির হার্ড ড্রাইভটা নিয়েছিলাম যাতে তার ছবিগুলো ডাউনলোড করতে পারি। হয়তো ভাবি হানিমুনের ছবি দেখতে চাইছিল। যারা এই ফটোগুলো দেখে এটা বুঝতে পেরে যায়নি তো যে ওর হানিমুনে আমি। এত বড় ভুল কি করে করতে পারলাম আমি? এমন কে আছে যে আমার এতটা রিয়েলিস্টিক ফেক প্রোফাইল বানাতে পারে? তোমাকে ছাড়া এইসব আর কে করতে পারে রুকসার? তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, তুমি এই খেলাটা খেলতে থাকবে আর আমি জানতেও পারবো না? তোমার এই মিথ্যে কথা কে বিশ্বাস করবে যারা? সত্যি কথা প্রমাণ করার জন্য মিথ্যে কথা বলতে হয় না রুকসার। আমি এমন কিছু করব যে কবির তোমাকে সবার সামনে নিয়ে গিয়ে অপমান করবে আর এই বাড়ি থেকে বের করে দেবে। যারা এইসব ফটোগুলো আমার বিরুদ্ধে কাজে লাগাতে পারে। কেউ অপরাধ করলে তার প্রমাণ রয়েই যায়।
যারা যদি সব জানতে পেরে যায় তাহলেও কবিরকেও বলে দেবে। না, যারা কবিরকে কিছু বলার আগে আমি ওকে শেষ করে দেব। তোমার আয়ু তো অনেক লম্বা রুকসার, এবার এটাকে কম তো করতেই হবে, তাই না? রুকসার রুকসার রুকসার, কত সাদাসিধে তুমি। মেসেজে বলো কি ব্যাপার? তুমি আমাকে শাদীর উপহারে কিছু একটা দেওয়ার কথা দিয়েছ, জারার মৃত্যুর কথা দিয়েছ। আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে আমার এই উপহার দিয়ে দাও। এখনই মিরাজের সঙ্গে দেখা করো, যেখানে লাস্ট টাইম দেখা করেছিলে। ভাই শোন, যেভাবেই হোক এই কাজটা করে দিস। হ্যাঁ চল, থ্যাংক ইউ রে। কাজ হয়ে গেছে। যাকে ফোন করলাম ও হচ্ছে আমার কাজিন, আরও এখানকার বেস্ট হ্যাকার। তাই ও বলল যে কিছুক্ষণের মধ্যে ও প্রোফাইলটা রিঅ্যাক্টিভেট করে দেবে, আর চ্যাটিং কোন আইপি অ্যাড্রেস থেকে হচ্ছিল সেটাও বের করে দেবে। তো তোকে শুধু এটা করতে হবে, যেভাবেই হোক রুকসারের ল্যাপটপ থেকে ওর আইপি অ্যাড্রেসটা বের করে নে। হ্যাঁ ঠিক আছে রিমা, থ্যাংক ইউ সো মাচ। রুকসার যে কাশ্মীরে ছিল তার একটা প্রমাণ এই ফটোটা। যদি এয়ারলাইন্স থেকে কনফার্ম হয়ে যায় তাহলে দ্বিতীয় প্রমাণ ওটা হবে। আর আইপি অ্যাড্রেস তো তুই বের করে নিবি, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে ওই ফেক প্রোফাইল থেকে রুকসারি চ্যাট করছিল। হ্যাঁ, তারপর তুই দেখিস আমি যদি ওর মুখ কালো করে গাধার ওপর বসিয়ে পুরো লখনৌতে না ঘুরিয়েছি, তাহলে আমার নামও জারা নয়। আচ্ছা, এই রুকসার চায়টা কি বলতো? ও কবিরকে পেতে চায়। কিন্তু যারা কবির তো এখন তোর, তাই না? আর যতদিন তুই বেঁচে আছিস ও রুকসারের কিছুতেই হতে পারে না। দাঁড়ান। আচ্ছা শোন, তোকে ইমরান কল করলে আমাকে বলিস, আর আমিও কোনো ইনফরমেশন পেলে তোকে জানাচ্ছি। কোথায় যেতে পারে রুকসার? দাদা তাড়াতাড়ি ইউটার্ন নিন, তাড়াতাড়ি। এই অটোটার পিছু নিন। দাদা তাড়াতাড়ি করুন, অটো মিস না হয়ে যায়। ঠিক আছে, ফিরে চলুন। কোথায় যেতে পারে রুকসার? কি হয়েছে রুকসার? তোমাকে টেন্সড দেখাচ্ছে। ওই আমার সিরাজের সঙ্গে কথা বলতে হবে। সিরাজ আমার ফোন তোলে না কেন? সমস্যাটা কি আমাকে বলো, হয়তো আমি তোমার সাহায্য করতে পারি। সিরাজ আমাকে আমার শাদিতে একটা উপহার দেবে বলে বলেছিলেন, সেই উপহার আমার আজ চাই।
ব্যাস এইটুকুই? কি চাই তোমার রুকসার? ওই জারার মৃত্যু।